এবার থেকে আপনারা শুধুমাত্র একটা চার্জারের সাহায্যে ছোট থেকে ছোট সূচের মধ্যেও সুতো পরিয়ে নিতে পারবেন। আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস, যেগুলো জানা থাকলে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, নিজের জন্য কিছু টাইম বাঁচিয়ে নেওয়া যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো মশা মারার জন্য আমরা এরকম ধরনের লিকুইড রিফিল ইউজ করে থাকি, আর যখন লিকুইডটা শেষ হয়ে যায় তখন আমরা কি করি, এই রিফিলটাকে ফেলে দিই। তো এই রিফিলটা এবার থেকে ফেলবো না, এই রিফিলের সাহায্যে একটা দারুণ সলিউশন তৈরি করব। তো তার জন্য রিফিলটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে কর্পূর। এখানে মোটামুটি 3 থেকে 4টা কর্পূর নিয়েছি, আর কর্পূরটাকে না এই রিফিলের মধ্যে আমি ভরে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল, 2 থেকে 3 চামচ মতো নারকেল তেল এর সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে এর ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে আমরা ঠিক যেরকমভাবে মশা মারার জন্য লিকুইডের ইউজ করে থাকি, ঠিক সেরকমভাবেই ইউজ করতে হবে, মানে প্লাগে লাগিয়ে দিতে হবে আর সুইচটাকে অন করে দিতে হবে। এর ফলে কি হবে, কর্পূর তেলের সাথে ধীরে ধীরে করে মেল্ট হতে থাকবে, আর সুইচটা অন করার ফলে এই গন্ধটা, মানে কর্পূরের যে গন্ধটা, সেই গন্ধটা সারা ঘরে ছড়িয়ে যাবে, যার কারণে ঘরে থাকা মশা মাছি ছোট ছোট ইনসেক্ট সবই মরে যাবে। আর তাছাড়া দেখবেন ঘরে না একটা পজিটিভ এনার্জিও আসবে, কারণ যেহেতু কর্পূর পজিটিভিটির প্রতীক, যার কারণে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আশা করছি এই আইডিয়াটি আপনাদের দারুণ কাজে আসবে, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, ওয়াশ বেসিন হোক বা কিচেন, তো আমাদের হাত মোছার জন্য এই সব জায়গায় একটা টাওয়েলের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা কি করি, সেই টাওয়েলটাকে যেখানে সেখানে ঝুলিয়ে দিই, ঠিকঠাক মতো করে অর্গানাইজ করে রাখতে পারি না, যার কারণে দেখতে খুব বিচ্ছিরি লাগে। তার জন্য একটা দারুণ উপায়, টাওয়েলটাকে না প্রথমে এইভাবে করে ত্রিকোণ আকারে ফোল্ড করে নেবেন। তারপরে নিয়ে নিতে হবে একটা সেফটি, আর তারই সাথে নিয়ে নিতে হবে একটা মেটালের বা প্লাস্টিকের চুড়ি, কাঁচের চুড়ি নেবেন না। এবার কি করতে হবে, টাওয়েলের মাঝখানের যে কোণা রয়েছে সেই কোণার মধ্যে সেফটি পিনের সাহায্যে এই চুড়িটাকে আটকে দিতে হবে। তো দেখুন কিভাবে জিনিসটা আমি তৈরি করে নিলাম, কত সুন্দর করে অর্গানাইজ করে নিলাম, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন বন্ধুরা, এবার কি করব, আমি এটাকে কিচেনের মধ্যে হ্যাং করব। আপনারা চাইলে ওয়াশ বেসিনের সামনেও হ্যাং করে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, কিচেনের মধ্যে একটা টাওয়েলকে যদি এইরকমভাবে হ্যাং করা যায়, তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমাদের হাত ভিজবে, কারণ রান্নাবান্না করতে গেলেই কিন্তু সবসময় আমাদের হাত ভিজে যায়, আর সেই হাতকে খুব সহজে আপনারা মুছে নিয়ে ড্রাই করে নিতে পারবেন। আশা করছি টিপসটি কাজে দেবে। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু রিমোট রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট বা মিউজিক সিস্টেমের রিমোট। তো কি হয়, এই রিমোটগুলো যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারি না, কারণ রিমোটের সুইচগুলোর মধ্যে এমনভাবে নোংরাগুলো জমে যায়, যার কারণে পরিষ্কার করা খুব সমস্যা হয়ে যায়। আমরা যখন কাপড় দিয়ে মুছি, সেক্ষেত্রে দেখবেন ভালো করে মোছা যায় না, যেহেতু রিমোটের সুইচগুলো খুব ছোট ছোট। তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে মাখা আটা। তবে লক্ষ্য রাখবেন আটা মাখাটা যেন পাতলা না হয়, একটু শুকনো শুকনো আটা মাখা নেবেন, যাতে চিপকে না যায়। তারপরে এই আটা মাখাটাকে নিয়ে রিমোটের চারিপাশে এইভাবে করে শুধুমাত্র ঘুরিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যত নোংরা, সব নোংরা এই আটা মাখার মধ্যেই চলে আসবে, যার কারণে রিমোটটা পরিষ্কার হয়ে যাবে, পুরো রিমোট পরিষ্কার হয়ে যাবে। রিমোটের সুইচের মধ্যে আটকে থাকা নোংরাগুলোও খুব সহজেই এভাবে করে পরিষ্কার হয়ে যায়। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, রিমোটটা পরিষ্কারও হয়ে গেছে। আর দেখুন, দেখে বুঝতেই পারছেন যত নোংরা ছিল সব আটা মাখার মধ্যে উঠে এসছে, সেই কারণে আটা মাখাটা কালো হয়ে গেছে। আশা করছি টিপসটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, রান্না করার সময় রসুনের প্রয়োজন তো হয়েই থাকে, বিশেষ করে যখন আমরা মাংস রান্না করি তখন আমাদের প্রচুর রসুনের প্রয়োজন হয়ে থাকে। আর একটা একটা রসুন ছিলতে আমাদের কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যায়, ঠিকঠাক মতো করে ছিলতে পারি না, অনেক সময় নখে ব্যথাও লেগে যায়। তাই রসুন ছেলার একটা দারুণ উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন 1 নিমেষের মধ্যেই আপনারা অনেকগুলো রসুন ছিলে রেডি করতে পারবেন। তার জন্য কি করতে হবে, রসুনের কোয়াগুলো না এইভাবে করে ছাড়িয়ে নিন, ঠিক আছে? যতগুলো রসুন আপনারা ছিলতে চান, ঠিক ততগুলো রসুন থেকে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিন। তারপরে নিতে হবে গরম জল। এখানে আমি একদম ফুটন্ত গরম জল নিয়েছি, আর এই গরম জলের মধ্যে আমি মোটামুটি 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। তারপরে এই রসুনের কোয়াগুলোকে এই জলের মধ্যে ঢেলে দিতে হবে, আর এই জলের মধ্যে ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য, মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তো আধা ঘন্টার পর আপনারা দেখবেন জলটা ঠান্ডাও হয়ে যাবে, আর তাছাড়া আধা ঘন্টা ভিজিয়ে রাখার কারণে রসুনগুলো ফুলে গিয়ে মোটা হয়ে যাবে, আর সেই কারণে এর খোসাগুলো আলগা হয়ে যাবে আর সফট হয়ে যাবে। আর তার জন্য দেখবেন খুব সহজেই আপনারা রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। একটু হাতে ডলা দিলেই দেখবেন খোসাগুলো উঠে যাবে।
তাই বন্ধুরা আপনারা যদি এই পদ্ধতিতে রসুন ছিলেন তাহলে দেখবেন 5 মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো রসুন ছিলে নিতে পারবেন। আর রসুন ছিলতে গিয়ে নখে ব্যথাও লাগবে না আর অসুবিধাও হবে না, খুব সহজেই আপনারা এই কাজটি করে নিতে পারবেন। এবার দেখুন বন্ধুরা, এইভাবে করে রসুন ছিলে নেওয়ার পরে রসুনের যে জলটা সেই জলটা ফেলবেন না, এই জলটাও আমরা দারুণভাবে কাজে লাগাতে পারবো। তার জন্য আমি রসুনের খোসাগুলোকে আলাদা করে নিলাম, খোসাগুলোও কাজে লাগাতে পারেন। এবার এই জলটাকে গাছের গোড়ায় দিয়ে দিন। আমাদের বাড়িতে গার্ডেনে যে আউটডোর বা ইনডোর প্লান্টগুলো লাগিয়ে থাকি, তো সেই গাছের গোড়ায় যদি এই জলটাকে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালোভাবে হবে, ফল ফুল দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা চার্জারের তার। চার্জারটা আমার নষ্ট হয়ে গেছে, যেটা কাজ করে না, আর এই তারটা এমনিই আমার বাড়িতে পড়েছিল, তাই এই তারটা নিয়েছি। আর এই চার্জার তারের সাথেই আমি আজকে শুয়ে সুতো পরিয়ে দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য কি করতে হবে, এই তারটিকে না একটা ছোট টুকরো আকারে আমি কেটে নিলাম, এই যে দেখুন বন্ধুরা। তারপরে একটা ছুরি নিয়ে তারের মুখটাকে না এইভাবে করে ছিলে নিতে হবে, যাতে ভেতরের পাতলা তারটা আমরা পেয়ে যাই। তো এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের পাতলা তার আমরা পেয়ে গেছি, আর কতগুলো তার রয়েছে। তো এরই মধ্যে থেকে আমি একটা তার নিয়ে নেব, আর তারটা যেহেতু খুব পাতলা হয় তাই শুয়ে সুতো পরাতে খুবই সুবিধা হবে। আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে একটা সেফটি পিন। এবার দেখুন বন্ধুরা, তারটাকে না এইভাবে করে কেটে নিচ্ছি। তো এতগুলো তারের মধ্যে একটা তারই আমাদের প্রয়োজন পড়বে, আর খুব বেশি বড় তার কাটার প্রয়োজন নেই, একটু ছোট তারই কাটবেন। আর এই তারটাকে না এইভাবে করে ইউ শেপে মুড়ে নেব, আর সেফটি পিনের এই জায়গায় এই তারটাকে ফিক্স করতে হবে। আর এই তারটাকে ফিক্স করার জন্য আমি এখানে স্যালো টেপের ইউজ নিচ্ছি। আপনারা চাইলে ব্ল্যাক টেপ বা ডাবল টেপও নিয়ে নিতে পারেন, তবে স্যালো টেপ বা ব্ল্যাক টেপ হলেই সবচেয়ে বেশি ভালো হয়, ভালো করে আটকে দেওয়া যাবে। তো এইভাবে করে দেখুন, ভালো করে স্যালো টেপের সাহায্যে এই তারটাকে সেফটি পিনের মধ্যে আমি আটকে দিলাম। আর ব্যাস এরকমইভাবে তৈরি হয়ে গেল শুয়ে সুতো পরানোর জন্য একটা দারুণ টুল। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে শুয়ে সুতো পরাবো। তার জন্য এখানে আমি দুটো সুই নিয়েছি, একটা ছোট সুই আর একটা বড় সুই। অবশ্যই আমি প্রথমে আপনাদের ছোট সুয়ে পরিয়ে দেখাবো। আর ছোট সুয়ে যদি সুতো পরানো যায় তাহলে যে কোনো সাইজে শুয়ে পরানো যাবে। এই সুইটা সবথেকে ছোট সুই। এবার দেখুন বন্ধুরা কি করব, এই তারটাকে সুইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। এক চান্সেই ঢুকিয়ে নিতে পারলাম। যেহেতু তারটা খুবই পাতলা থাকে তাই খুব সহজেই দেখবেন যে কোনো সুইয়ের মধ্যে এই তারটা খুব সহজেই ঢুকে যাবে, একদমই অসুবিধা হবে না। তারপরে কি করতে হবে, সুতো নিয়ে নিতে হবে, আর সেই সুতোটাকে এই তারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ব্যাস আর কিছুই করতে হবে না। তারপরে এই সুইটাকে এইভাবে করে টেনে নিন। তো এইভাবে করে টেনে নিলেই দেখবেন সুতো সুইয়ের মধ্যে খুব সহজেই ঢুকে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি খুবই কাজে আসবে। দেখুন কত ছোট সুইয়ের মধ্যে আমি কত সহজেই সুতোটাকে পরিয়ে নিতে পারলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টুলটি আপনারা সবসময় ইউজ করতে পারবেন। শুধুমাত্র একটা সেফটি পিনের সাহায্যে এই টুলটি তৈরি করে নিন, আর যখন শুয়ে সুতো পরাবেন তখন আপনারা ইউজ করতে পারবেন। আশা করছি এই আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।